দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন আমি আমার প্রথম সাকার চালা এটা কলম করছিলাম 1-1.5 মাস আগে, আপনারা দেখছেন। তো এটার অনেক শিকড় আসছে। তো এটা আমি কেটে নিব। সকালবেলা গেছিলাম কামারের কাছে, যা খুব ধারালো একটা অস্ত্র বানিয়ে নিয়ে আসছি। দেখেন এটা তো খুব ধারালো জিনিস দিয়ে না কাটলে গাছের উপর প্রেশার পড়বে, হয়তো বা থেতলে যেতে পারে। এই জন্য এটা করে নিয়ে আসছি। তো এটা দিয়ে এখন আমি দেখতেছি যে কিভাবে ওটা ভালোভাবে কাটা যায়, যাতে গাছেরও কোনো ক্ষতি হয় না, আবার আমার নতুন চারারও কোনো ক্ষতি হয় না। সেই জন্য এটা মোটামুটি জায়গাটা দেখে নিলাম। তো এখন আমি করতেছি, আজকে ইনশাল্লাহ এটা লাগানো যাবে। এটা আমি খুব ভালো মতো দেখাশোনা করছি। আমার বিশ্বাস প্রচুর পরিমাণে শিকড় বের হবে এতে। কারণ এটা আমি এর আগে খুলছিলাম, আপনাদেরকে বলছি আমি 1 মাস আগে খুলছিলাম, তখন খুব ভালো অবস্থায় ছিল। তো এখন আজকে ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভালোই থাকবে। তো এটা কাটার পরে এটাতে অনেক ওষুধ ব্যবহার করতে হবে, আমি আজকে আপনাদেরকে সব দেখাবো। মেরে ফেলবেন না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দর্শক, কারণ এই গাছের সাথে যে সাকার চারার যে জয়েন্টটা থাকে, এটা মূল গাছের সাথে একেবারে সম্পর্ক ভিতরে। কারণ এটা এই সাকার চারাটা মাতৃগাছ থেকে যে রস টানে, এটা একেবারে মাতৃগাছের ভিতর থেকে নেয়। তো এটা জয়েন করার মানে জয়েন্টটা সেপারেট করার সময় খুব সাবধানে করতে হবে। প্রথমত বিষ প্রয়োগ করতে হবে চারা কাটার পরে, আর তার আগে এটাতে খুব সাবধানে কাটতে হবে, যাতে মাতৃগাছেরও কোনো ক্ষতি না হয়। ঠিক মতো প্ল্যান মাফিক না কাটলে মাতৃগাছ অনেক সময় মারা যায়। তো যাই হোক, আমার এখানে সেরকম কোনো চান্স নাই, কারণ আমার অনেকগুলো আমি শিকড় বের করে নিছি। আর আমি 1 মাস আগে চেক করছিলাম, আপনাদেরকে বলছি বারবার, তাতে আমি দেখছি চারাটা খুব ভালোভাবে আছে। তো এখন আমার এক পাশে অলরেডি কাটা হয়ে গেছে দর্শক, আপনারা দেখেন। এখন এই আমার যে অস্ত্রটা আজকে করে নিয়ে আসছি, এটা খুব ধারালো। এটা এত ধারালো, একটু করতেই ওই সাইড অলরেডি কাটা হয়ে গেছে। এখন শুধু এই সাইডটা সেপারেট করলেই আমার মোটামুটি মনে হয় হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আপনারা এইরকম খুব ধারালো অস্ত্র দিয়ে এটা কাটার চেষ্টা করবেন। দেখেন এখন উপরে ব্যাসে দেন, তো হয়ে গেছে। উপরে দেন, একের উপরে দেন, আর না ইয়ে দেন। দেন মশলা দেন। বাইরে দেবো। কাটা hasilnya sih hasilnya udah telah kan udah saja ওই নিচকে ছিবে না, দু চারটা ছিবে তো বাঁচবি, ওই তো কাটা হয়ে গেছে।
দর্শক, আপনারা দেখতেছেন আমি প্রায় কেটে ফেলছি। একটু শুধু বাকি আছে। বিভিন্ন সাইডে একটু আমার সাবধান হতে হবে, কারণ আপনারা দেখতেছেন সামনে আরেকটা কিন্তু ছোট শাকার চারা আছে। এই চারাটার একেবারে লাগালাগি ছিল। আমি অনেক দিন আগে এটা দেখছিলাম। তো এটা মোটামুটি এখন সেজন্য আমি ওই ইয়েটা বানিয়ে নিছি আজকেও, খুব ধারালো, যাতে এটার কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ ওই সাইড কাটা হয়ে গেছে, সব সাইড কাটা হয়েছে, একটু শুধু নিচে, কারণ এত শিকড় বের হয়েছে। আমি আমি দেখতেছি এত শিকড় বের হয়েছে, তো মাটির মধ্যে ঢুকে গেছে, সব কাটা শেষ। তো আমার এই সাকারটা ইনশাল্লাহ আর 2 বছর পর, এই বছর আগামী বছরের শেষের দিকে ইনশাল্লাহ করা যাবে। তো এটা এখন প্রায় প্রায় হয়ে গেছে, মাটির ভিতরে কিছু শিকড় গেছে। আমার আমার কাটা প্রায় শেষ, এখন শুধু বের করে আপনাদেরকে দেখাবো। আমি দেখতে পারতেছি অলরেডি অনেক শিকড় হয়েছে। তো ইনশাল্লাহ এই গাছের হয়তো বা মারা যাওয়ার খুব চান্সটা খুব কম। তো দেখেন আপনারা কেমন লাগতেছে, দেখেন শিকড়গুলো দেখা যাচ্ছে, অনেক শিকড় হয়েছে দর্শক, খুব ভালো হয়েছে দেখেন। দেন ওটা দেন। إنه كان بالله العظيم ولا يهد على طعام المسكين হবি ফুবা হবে বা হবে হ্যাঁ হবে ইনশাল্লাহ হবে, মানে তুমি এখনই লাগাও, এখন এখনই লাগাও, সব রেডি করতে তো ওটি লাগা লাগাও লাগাও। সব বাড়াছে, কুশি বাড়াছে, কি সবগুলো কুশি বাড়াছে, সবগুলো খুশি মানে মানে কুশি তল দিয়ে বাড়াছে সব। না 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 এটা প্রথমে করছো না, সময় লাগে। সময় তো লাগি, আমি কলম করে জানি না সময় লাগে, সময় তো লাগি। পিসাব পালে কামে খালি একটা ধরছে, ঢাকা দিলে সমস্যা হয় না, বুঝলে? দেখে না দিলে পৌঁছে যাবি। তাই ও খুব দাম বলে, প্রচুর পরিমাণ দাম বলে, হ্যাঁ খেজুরে প্রচুর পরিমাণ দাম। তো দাম হবে তো এলে আবাদ করলে কি এলে ঘিরাতে হবি, তাই দেখা যায়। আপনারা আছেন না, আমি হলো খোড়া বা আমি ভালো থাকলে তো খোড়াও বানানি, জায়গাও বানানি। আমি তো এক জিনিস জায়গাও এই কি সুরের সাতটা জায়গাও আমি সুর চলছি না, ঠিক আছে, শুনে লাভ নাই, বেশি করলে আমার ক্ষতি করি। ভিডিও হচ্ছে সেটা এটা বুঝে কি কথাবার্তা রং কর। হচ্ছে? এই ভিডিও হচ্ছে সেটা বুঝে কথাবার্তা ইয়া কুটি ওই দাওটা। দর্শক, এখন সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপারটা আপনাদেরকে দেখাবো, এটা আপনারা মনে রাখবেন, এটাই খুব গুরুত্বপূর্ণ। এটাতে না হলে গাছে পোকা ধরবে, কারণ এই এই রসটা গাছ মানে শাখার গাছ একেবারে ভিতর থেকে টেনে নেয়। কোনো পোকা যদি আক্রমণ করতে চায় ওই দিক দিয়ে, আর খুব নরম, এটা খুব নরম, ওই দিক দিয়ে ভিতরে ঢুকতে পারবে। তো এখানে বিষ এবং ছত্রাকনাশক দিতে হবে। আর আপনারা দেখলেন এত শিকড় বের হয়েছে আমার, মানে এই শিকড়গুলোর মধ্যে মানে পলিথিন দিয়ে বেঁধে রাখছিলাম, তো পলিথিন দেখলেন পরিষ্কার করলো। আপনারা তো অনলাইনে অনেক ভিডিও দেখেন, ইউটিউব ফেসবুকে, কিন্তু আমার মনে হয় এত শিকড় আপনারা হয়তো দেখেননি। আমি এটা সবসময় মনিটর করছি, তো আমার আরগুলো এরকম হয়নি, এগুলো সময় লাগবে। তো এগুলো ইনশাল্লাহ ওই রকম হবে, দেখাবো আপনাদেরকে। তো আমি কিছু বিষ এখানে মিক্স করছি, ক্যারাটে দিছি, তারপরে অ্যামিস্টার টপ, অটো স্টিন, এগুলো সব মিক্স করছি। আর এখানে গোড়ায় এখন আমি দানাদার বিষ দিব, অনেক দানাদার বিষ দিব, কারণ এই জায়গাটায় পোকা যদি চায় এই দিক দিয়ে মানে খুব ইজিতে গাছের মধ্যে ঢুকে আক্রমণ করতে পারবে। তো এই ব্যাপারে খুব সাবধান হবে, আপনারা এটা মনে রাখবেন। আর পোকা এই খেজুরে গাছের একটু যদি রস যদি দেখে, পোকা এভাবে আক্রমণ করে। সেদিন আমি এর আগেও দেখছি, একটু আমি ডাল কাটছিলাম, তারপরে দেখি অনেক পোকা আক্রমণ করে, এটাতেও পোকা আক্রমণ করবে। তো ইনশাল্লাহ এটাতে পারবে না। আমি দেখলেন কতখানি দানাদার বিষ দিছি, আবার আর একটা বিষ আছে ওইদিকে ক্যারাটে, আপনারা মনে রাখবেন ক্যারাটে, অ্যামিস্টার টপ আর হচ্ছে অটো স্টিন, 3টা মিক্স করছি। 3টা মিক্স করার পরে এখন আমি এখানে দিয়ে দিব। দেখেন এই যে এখানে মিক্স করা হচ্ছে এই 3টা, একটা বিষ, 2টা হচ্ছে যে ছত্রাকনাশক।
এই তিনটা দিয়ে দিব এখন, তাহলে মোটামুটি এইদিকে আর আক্রমণ কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর ওখানে মাটি দিয়ে দিব, ইনশাল্লাহ গাছটা ভালো থাকবে, গাছের আর কোনো সমস্যা হবে না। আর আপনারা দেখবেন আগামী বছরে এগুলো সব কলম কেটে নেওয়ার পরে আগামী বছর দেখবেন এখানে কত ফল হয়। এখন এই মিশ্রণটা নতুন গাছের গোড়াতেও দিয়ে দিত, মানে শাকার চারার এখানেও দিয়ে দিত। আমি যত দূর পাশছে দেখছেন চাচা ওগুলো পরিষ্কার করছে, ওই যে দেখেন পলিথিন একটু ভিতরে বোধহয় আছে, তো ওখানেও একটু দিয়ে দিব। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন আমাকে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যদি চান আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন দর্শক। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।